যে কথা কইতেছিলাম, আপনার কি মনে হয় সাইনা ভাবি চলে গেছে? সে কথা আমার কাছে জিজ্ঞেস করতিস কে? সে কি আমারে কয়া গেছে? না, সেই কথা ঠিক আছে, আমি চিন্তা করতেছি হঠাৎ করে তার চলে যাওয়ার কারণটা কি? হ্যাঁ, চলে গেছে না গায়ের মানুষজন দায়িত্বে গেছে, কিরা জানে। বেশ পাড়ার মানুষ, যে গুয়ারের গুয়ার। আমি কি পলাই যাচ্ছি নাকি? পলাই তো গেছি রে। আমি কেন দৌড় দিচ্ছি নাকি? আরে জামা ছাড়ো, নিজের বাড়ি যাচ্ছি আর গ্রামের লোকজন দেখলে কি কয়? আমার একটা মান সম্মান এর সঞ্জু কিছু কস না কে? আপা মেয়ে বেশ এত করে কইতেছেন না, হাতের ছাড়ি দেন। হাজার হোক নিজের গ্রাম ননি, ইজ্জত নষ্ট হয়ে যায়। তোরে ওরে আমার সম্মানী মানুষ রে, গায়ের মানুষ সকলে জানে বেটা একটা সিটার, কত বড় সম্মানী মানুষ। আচ্ছা ঠিক আছে, ছাইড়ে দিলাম, ঠিক মতো হাইটে বাড়ি চল, তা না হলে পরি। আমি এমনি যাচ্ছি, তো ভয় দেখানোর কি আছে? আমার বাড়ি আমি যাবো, কইস না কেন? আপা তো চল বাড়ি চল। সুটকে বিয়াই ঘরে আছেন নাকি? আরে ও সুটকে বিয়াই, ওয়াল্লাহ আপনি তাই তো কই, সুটকা আমার বিয়ে করা। বিয়ানের সব তো বিয়ে করে কইতে হয় নাকি? কোন বিয়ান, তার একটা সম্মান আছে না? আপনি তো তার কথাটা বুঝলেন, এ বাড়ির অনেকেই কথাটা বোঝে না। আমার জহরের কথাই ধরেন, কিছুতেই সুটকাক দুলে ভাই কওয়া ডাকবি না। লোকটার কত শখ, শালি তাক ইয়ের কি করুক, ফাইজলেমি করুক, দুলি ভাই কয়া ডাকুক, কিন্তু জহরের ওই এক কথা, সুটকাক দুলা ভাই কয়া ডাকবো না, ডাকবো না। ঠিক আছে, দেখি ছোট বিয়ানের লোকে কথা কয়া সুটকারে দুলাভাই করার ব্যবস্থা করে দেবো না। বিয়ে সুটকার খোঁজ করতেছিলেন কে? এই এবারের সবকিছু যা ইচ্ছে তাই হয়ে গেছে, তাই একটু সাইজ করা লাগবে। সুটকা এলে আমার সাথে একটু দেখা করতে কেন তো? বিয়ে কি চোরের দলের ম্যানেজারই পাওয়া গেলেন? আরে কি যে কন বিয়ান, ঢাকায় থয়া চোরের দলের ম্যানেজারি করতে যাবো কোন দুঃখে? তাছাড়া শুনলাম নিজের ঘরের মানুষই বলে ম্যানেজারি বানায় রাখছেন। লোকটা নিজে কি মনে করেছে? টাকা ধুছি তার কি হয়েছে? সব জায়গায় টাকাতির অভাব করবি? কি টাকা বিয়ে করবে না করবে সেটা টাকার দায়িত্ব তাক কেটে দিয়েছে। আমার বলে বিয়ের হাউস মিটিয়ে দিবে। চিন্তা করে দেখ কি সাংঘাতিক কথা। কিরে নুরু, তুই কোনো কথা করছিস না? ও নুরু, ওরে দোস্ত, আমি এখন একটা সাংঘাতিক অন্য ধরনের চিন্তার মধ্যে আছি, তোর বিষয়টা পরে দেখবো মানে। যা। ও এই তাহলে আমাদের বন্ধুত্বের প্রতিদান না? গাতা টাকাতে আমার এরকম করে সাংঘাতিক একটা অপমান করলো, বন্ধু হিসেবে তো দুঃখ করে কথাটা করলাম, আর তুই করছিস পরে দেখবো না। এ আমাদের ভালোবাসার প্রতিদান হলো না? ওরে দোস্ত রে, এই ভালোবাসার কষ্টের মধ্যে আছি, তোর সমস্যা আমি বড্ডে বড্ডে থুয়ে দে, অপরে দেখবো মানে। কইলাম তো, যা। ও তোর কাছে পুরোভাবে সব হয়ে গেল, আর আমাদের বন্ধুত্বের কিছুই হলো না? না হয়, এখন তো তোমার অপমান আর আমার অপমান সমান হয়ে যাবে। সমান হইবে না কে? গেদাটা হাইত বললাকে খারাপ ব্যবহার করে না, সেকাল তো কেউ কিছু কাও নাই। নিজের আন্ডায় হাত পড়ছে তো আমার ভালো ঠেও না কে? এই গেদাটা হাইত যেকালে মোরে উঠতে বইতে অপমান করছে, সেকালে কোনো হালায় তো একটা টু শব্দও করো নাই। দোস্ত রে, দোস্ত তুই ভুল কথা করছিস রে দোস্ত। তুই চিন্তা করে দেখ দোস্ত, ওই গাদা টাকা শুধু আমাকে অপমান করে নাই, ওস্তাদের শুদ্ধ অপমান করেছে। কারণ ওস্তাদি তো আমার সাথে জর্জানের বিয়েটা ঠিক করে রাখিছে, তাই নে? বেটা, এই ওস্তাদ মোস্তাদ প্রেম টেম বাদ দিতে পারো। গেদাটা হাইতে হাত দেখছো, হাত সেকালে ম্যাক্কর করে কিল দেবার রাগ করে বমি করে দিবি, সেকালে বুঝবি বেটা পিঠ ব্যথা। পিঠ ব্যথা কিসের পিঠ বাঁচাবো আমি? কিসের পিঠ বাঁচাবো? তুই কি মনে করেছিস গাদা টাকা তো আমি ছাড়ি দেবো? একদিন কারো সম্মান করে কোনো কথা কই আমি যদি চিন্তা করে জীবনে। হিরে হিরে গেদা ভাই আইছে, কেডা কারে শিক্ষা দেওয়ার কথা কইতাছস রে? হ্যাঁ, কমু কমু কই কারে? গেদা ভাই ওই কই ওই বেটা ভাইয়ের কথা কইতে আসছিল। বেটা আবার ওরে নানান সময় নানান বিষয় লই অপমান টপমান করে তো। তারপর মুই আবার কইছি যে তুই বেটা গেদা ভাই দিয়ে কবি। বেটারে শিক্ষা দেওয়ার মতো কোনো মাস্টার যদি বাড়ি থাকতো, ভাই বালিশ 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 কেদাটা হাইতে রাখতো রে। এই পাটা একটু দাবে আছে বড় ভাই সমস্যা, কোনো সমস্যা দে না রে বেটা। টান টান আঙ্গুলটা নিয়ে দে, আঙ্গুলটা নিয়ে
এবারে বড় ভাই বেটা কোনো অসুবিধা নেই দে দে হ্যাঁ, ভাই ওই দিতে আছে ও দে, দে, দে। হ্যাঁ, এই যে ভাই হ্যাঁ ভাই এই দে